রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ রবিউল আখির মাসের চাঁদ উদিত হয়েছে এবং বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলার এই উরুস মোবারকের মাসে মাদানী চ্যানেলের আয়োজনে রহমতপূর্ণ প্রভাত রাখা হয়েছে। প্রতিদিন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা রহমতপূর্ণ প্রভাত অনুযায়ী দেখবেন আপনারা মাদানী চ্যানেলে, এবং চমৎকার কিছু টপিক নিয়ে আলোচনা হবে এই ধারাবাহিকভাবে অনুষ্ঠানগুলোতে। আর আশা করি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারাও প্রতিদিন আমাদের সাথে অনুষ্ঠানে থাকবেন। নবী রাহমাত শাফিয়ে উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপর তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলার এই মাসকে আশেকে আউলিয়া খুব সম্মান করে, এই দিনগুলোকে আশেকে আউলিয়া খুব মর্যাদার সাথে নিয়ে থাকেন। আশেকে আউলিয়া এই দিনগুলোকে স্মরণ করে থাকেন। আশেকে আউলিয়া এই দিনগুলোকে পৃথিবীর জমিনে যে যেখানে আছেন নিজের ঘরে ফাতিহা করে থাকেন, নিজের ঘরে তাবারুকের আয়োজন করে থাকেন, নিজের ঘরে গিয়ারবি শরীফেরও ব্যবস্থা করে থাকেন। আর এর মধ্যে কি রয়েছে, কি পায় তারা, কি হৃদয়ের প্রশান্তি আছে, এটাও আমাদের জানা দরকার। অনেক কিছু আলোচনা করার আছে এই মাসকে কেন্দ্র করে, অনেক কিছু জানানোর আছে এই দিনগুলোকে কেন্দ্র করে। যদি প্রতিদিন ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠানে থাকেন, আপনারা দেখেন, আপনারা শুনেন, আপনারা আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা বড় পীর সম্পর্কে আরও অনেক কিছু আমাদের জানা হবে। আজকে ইনশাআল্লাহ তাআলা রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত ও তরজমা দেখব, শুনবো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। এর পাশাপাশি হামদে বারি তাআলা, নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো। আরেকটি বিষয়ও নির্ধারণ করেছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। চলুন আমরা শুরুতেই কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, এরপর আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা বিষয় জানাবো আপনাদেরকে। হামদে বারি তেলাওয়াত শুনবো। জি, তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারহুম ওয়া কুল্লা শাইইন আহসায়নাহু ফি ইমামিন মুবিন। واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون صدق الله العظيم। সুবহানাল্লাহ। চমৎকার কোরআনে পাকের তেলাওয়াত এবং এর তরজমাও কিন্তু আমরা শুনলাম। আল্লাহ তাআলা চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন ও হাদিসের কিছু আলোচনা আজকে তুলে ধরার চেষ্টা করব। মোবাল্লিগের দাওয়াত ইসলামে আমাদের সাথে আছেন। বিষয় নিয়েছি প্রত্যেক আউলিয়া ইকরামের পথ চলাটা কেমন ধরনের ছিল, এটা নিয়ে স্টাডি করব, বা আউলিয়া ইকরামের জীবনের গতিধারা কেমন ছিল এটা নিয়ে জানার চেষ্টা করব। প্রত্যেক আউলিয়া ইকরামের জীবনী থেকে আমাদের জন্য রয়েছে শিক্ষা। যেমন একজন সফল ব্যক্তিকে মানুষ অনুকরণ করে, তার প্রত্যেকটা বিষয়েই যে অনুসরণ করে তার জন্য শিক্ষণীয় বিষয়, তেমনি আউলিয়া ইকরাম সফল ব্যক্তি, আর তাদের প্রত্যেক ব্যক্তির অর্থাৎ প্রত্যেক আউলিয়া ইকরামের জীবনেই কিন্তু আমাদের জন্য অনেক বড় শিক্ষার বিষয় রয়েছে। যদি নিতে পারি আমরা তবে আমাদের জন্য ভালো, যদি নিতে না পারি তবে আমাদের জন্য দুঃখজনক বিষয় এটা। তেমনিভাবে হুজুর গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলার জীবনী থেকে শিক্ষা নেওয়াটা তার গোলামদের জন্য, তার মুরিদদের জন্য, তার ভক্তদের জন্য, আমাদের জন্য খুবই প্রয়োজন। আমরাও আল্লাহ তাআলার দয়া আলহামদুলিল্লাহ শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার মাধ্যমে গাউসে পাকের মুরিদ রয়েছি। আর যেহেতু গাউসে পাকের মুরিদ আমরা,
সেহেতু গাউসে পাকের জীবনী থেকে শিক্ষা আমাকে গ্রহণ করতে হবে। যারা মানে না, তারা তো মানেই না, শিক্ষা গ্রহণ করা তো অনেক দূরের কথা, তারা তো মানে না গাউসে পাককে। আমরা মানি, আমরা তাকে মনিব হিসাবে নিয়েছি, আমরা তাকে আমাদের পীর হিসাবে নিয়েছি। বড় পীর যাকে বলি, গাউসে পাক যাকে বলি, তার থেকে শিক্ষা গ্রহণ করব, এটাই স্বাভাবিক ব্যাপার। আর কখন করতে পারবো এই শিক্ষা গ্রহণ? যখন আমরা তার জীবনী সম্পর্কে আলোচনা করতে পারবো, জানতে পারবো বা শুনতে পারবো। আজকের বিষয় দর্শক শ্রোতা, হুজুর গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলার জীবনী থেকে শিক্ষা। কিছু আলোচনাও শুনবো এবং তার ওই জীবনী থেকে আমরা কিছু শিক্ষা গ্রহণ করার, নসিহত গ্রহণ করারও চেষ্টা করবো আল্লাহ ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আলোচনায় যাওয়ার পূর্বে অনেকদিন পর আমাদের স্টুডিওতে রবিউল আখির প্রোগ্রামেই আমাদের নুরুল আমিন ভাই রয়েছেন। নুরুল আমিন ভাই থেকে একটি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা হামদে বারি তাআলা শ্রবণ করি। এরপরে মোবালিগে দাওয়াত ইসলামী আব্দুল মুত্তালিব ভাই আমাদের সাথে আছেন, হাসান আত্তারি ভাই আমাদের সাথে আছেন। তাদের থেকে আজকের যে বিষয় নিয়েও কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। জি নুরুল আমিন ভাই। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। जहाँ ज़िक्रे हबीब होता है वहाँ रहमतों का नुज़ूल होता है। और जहाँ होता है वहाँ रहमतों का नुज़ूल होता है। सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला करीमिना सल्ले अला मुहम्मदिन। हक ला इलाहा इल्लल्लाह इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा
তুমি আল্লাহ আউয়াল ওয়া আখির তুমি মওলা আউয়াল আখির তুমি আল্লাহ জাহির ও বাতিন তুমি আল্লাহ জাহির ও বাতিন তুমি আল্লাহ হাফিজ নাসে তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি যে বলবে মওলা হাসবি রব্বি যে বলবে রহমত বরকত সে পাবে উদ্দেশ্য পূরণ হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মওলা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চমৎকার হামদে বারি তাআলা আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির শুনলাম মাদানী চ্যানেলের মাধ্যমে, এই অনুষ্ঠানের মাধ্যমে। সকালটাই শুরু হোক আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে, আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে, আল্লাহ তাআলার হুকুমের মাধ্যমে, ফরজ ইবাদতের মাধ্যমে প্রতিটা সকাল যেন এভাবে আমরা শুরু করতে পারি। দর্শক শ্রোতা, আজকের আলোচনার জন্য যে বিষয় নিয়েছি হুজুর গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলার জীবনী থেকে শিক্ষা। আমাদের বাংলাদেশে গ্রামগঞ্জে বিভিন্ন অঞ্চলে সাধারণ মানুষের মধ্যে হুজুর গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলাকে আমরা বড় পীর নামে চিনি। আর আমিও চেষ্টা করছি সর্বসাধারণ আমার হুজুর গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলাকে যেই নামে চিনি ওই নামটাই ব্যবহার করি। বড় হুজুর গাউসে পাককে বড় পীর বললে যদি সবাই চিনে তো সেই বড় পীরকেই সম্বোধন করি, বড় পীরই বলি। বড় পীর এই জন্য বলি আমরা যে গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলাকে সকল অলিদের সরদার বলা হয়, এবং এটাই প্রমাণ যে গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলা সকল অলিদের সরদার, এবং এটা তিনি নিজেই বলেছেন। কিভাবে আর কখন থেকে আর কেন কোন ঘটনার প্রেক্ষাপটে সকল অলিদের সরদার বলা হয় এটাও অনেকের জানা আছে। আর অনুষ্ঠানে আলোচনা করব আমরা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আজকের যে বিষয় নিয়েছি বড় পীর গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলার জীবনী থেকে শিক্ষা। আব্দুল মুতালিব ভাই থেকে কিছু আলোচনা শুনি আমরা শুরুতে, এরপরে হাসান ভাই আছেন আমাদের সাথে, হাসান ভাই থেকেও শুনবো বড় পীরের জীবনী সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা। জি আব্দুল মুতালিব ভাই, আজকের বিষয় তো শুনতে পেয়েছেন, বড় পীরের জীবনী থেকে আমাদের জন্য কি শিক্ষা। বড় পীর তো বড় পীরই হয় এবং তার কারামতগুলোও বড় হয়ে থাকে, শ্রেষ্ঠ হয়ে থাকে, এবং তার জীবন চরিত্রটাও কিন্তু অন্য লেভেলের, অর্থাৎ অন্যান্য আউলিয়া কেরামের তুলনায় গাউসে পাকের জীবনীটা যখন অধ্যয়ন করি সেটা একটা ভিন্ন লেভেলের আমরা পাই বড় পীরের জীবনী। যদি অন্যান্য আউলিয়া কেরামের কারামত দেখি তো তারা তাদের কারামতগুলো যেমন এক একজনের এক এক রকমের কারামত প্রকাশ পায়, কিন্তু বড় পীরের ব্যাপারে যখন দেখি তখন তিনি একই টাইমে কয়েকজন মুরিদের ঘরে ইফতার করেছেন, তাই না? একই টাইমে কয়েক জায়গাতে নামাজ পড়াতে দেখা গেছে। এই বর্ণনাগুলোকে কিতাবের মধ্যে প্রমাণিত। আর এগুলো সবকিছু আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার দান। এটা আমরা বলি না কখনো আউলিয়া কেরামের নিজ ক্ষমতা, আল্লাহ তাআলা দান করেছেন, তারা সেটাকে
প্রয়োগ করেছেন। মুতালিব ভাই কিছু যদি জানাতেন, শোনাতেন আমাদেরকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। প্রতিনিয়তই আমরা বলি এবং শুনি যে যিকরুল আম্বিয়া ইবাদাতুন ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন, এবং অন্য জায়গায় এসেছে যে ইনদা যিকরিস সালিহিনা তানাজ্জালুর রাহমা, যে যেখানে আম্বিয়া কেরামের আলোচনা হয় সেটা ইবাদত, এবং আউলিয়া কেরামের আলোচনা হচ্ছে আমাদের গুনাহের জন্য কাফারা। আর এও বলা হয়েছে যেখানে আউলিয়া কেরামের আলোচনা হয় সেখানে আল্লাহ পাকের রহমত নাজিল হয়। তো এই জন্য শুকরিয়া আদায় করছি যে এই কাজগুলো আল্লাহ পাক আমাদের মাধ্যমে অনায়াসে করাচ্ছেন। রাইট, যে হয়তো অনেক সময় ওই সুযোগটা হয়ে ওঠে না, কিন্তু মাদানী চ্যানেল ওইরকম স্পেস একটা দিয়েছে যে তোমাকে প্রস্তুতি নিতে হবে, আলোচনা করতে হবে, তৈরি করতে হবে, এবং তাদের জীবনী অধ্যয়ন করা এটা আমাদের জন্য অনেক বড় একটা বরকতের মাধ্যম এবং ফয়েজের মাধ্যম। এবং যারা মাদানী চ্যানেলের সামনে আছে তাদের জন্য এটা অনেক বড় অ্যাচিভমেন্ট যে দাওয়াতি ইসলামী বা মাদানী চ্যানেল সেই সুযোগটা করে দিয়েছে। যে অনেক সময় দেখা যায় যে এমনও অঞ্চল আছে, এমনও এলাকা আছে যে পুরো বছরেও কোনো আউলিয়া কেরামের আলোচনা হয় না, জিকির হয় না। তাদের যে বিষয়গুলো রয়েছে, তারা কিভাবে দিন অতিবাহিত করেছে, সেখানে আমাদের জন্য কী শিক্ষা ছিল, আমাদের করণীয় কী ছিল, আমাদের পূর্ববর্তী বুজুর্গণের দিন তাদের জীবনটা কিভাবে অতিবাহিত করেছে, আমরাই কিভাবে অতিবাহিত করছি। তো এটা অনেক এলাকা আছে যেগুলো মানুষ সারা বছরেও শুনতে পায় না, কিন্তু মাদানী চ্যানেল সেই ব্যবস্থাটা করে দিয়েছে যে প্রতিনিয়ত তাদের আলোচনা হচ্ছে, করাচ্ছে। আজকে খুবই ভালো লাগছে। এক তো হচ্ছে যে নুরুল আমিন ভাই যে পড়েছেন হামদে বাড়ি তালা পড়েছেন জিকির, সেটা শুনে মন আসলে শীতল হয়ে গেছে। এই ব্যাপারে একটা কথা বলবো, আসলে ইসলাম আমাদের জন্য কত বড় নিয়ামত। যে যখন তিনি পড়ছিলেন তখন একটা পংক্তি এরকম স্মরণে আসছিল, যদিও হয়তো অনুরূপ নাও হতে পারে, আমার যতটুকু স্মরণ আসছে আমি সেটাই বলছি। যে এর মধ্যে এভাবে কেউ পড়ে যে কেউ জিজ্ঞাসা করলো আসলে জান্নাতের কোনো মূল্য আছে কি, মানে সেটার মূল্য কি আদৌ কি পরিশোধ করা সম্ভব? তো এর জবাবে বলা হয় মাওলানা কাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতের মূল্য পরিশোধ করে নিতে পারবে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে। তাত ইসলাম এত বড় নিয়ামত যে জান্নাতের মধ্যে কত নিয়ামত আছে যে না কোনো ব্যক্তির চোখ কখনো দেখেছে, না কোনো কান সেটা শ্রবণ করেছে, না কোনো ব্যক্তি সেটা কখনো কল্পনা করতে পারবে। আল্লাহ পাক এত এত কিছু রেখেছেন জান্নাতের মধ্যে, আর বলছি সেটার মূল্য সেই পরিশোধ করে নিতে পারবে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। আল্লাহ পাক এরকম একটা বিষয়, এরকম একটা ধর্ম, এরকম একটা নিয়ামত আমাদেরকে দিয়েছেন। আচ্ছা, যে বিষয়টা নিয়ে আজকের আলোচনা সেটা হচ্ছে গাউসে পাক রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর জীবনী থেকে আমাদের শিক্ষা। গাউসে পাক আপনি বারবার বলছেন এবং ক্লিয়ারও করেছেন যে আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী, তাকে আমরা গাউসে পাক বলি, এবং কেন বলি সেটাও আজকে হয়তো দু একটি ঘটনা আসবে এরকম। প্রথমত হচ্ছে তার শিক্ষাটা নিয়ে, যেটা আমাদের জন্য ইলমে দিন তিনি অর্জন করেছেন, সেই ইলমে দিন শিক্ষা থেকে আমাদের শিক্ষা। তারা কোন সময় ইলমে দিন অর্জন করেছে, কিভাবে অর্জন করেছে, এবং কিভাবে ইলমে দিনকে এগিয়ে নিয়ে গেছে, শুধু ইলমে দিনকে নয় পুরো সভ্যতাকে তারা এগিয়ে নিয়ে গেছেন তাদের এই শিক্ষার মাধ্যমে। রাইট। গাউসে পাক রহমাতুল্লাহ তাআলা আলাইহির জীবনের শুরুতে যদি আমরা দেখি, তো তিনি মক্তবে গিয়েছেন, সেখানে শুরু করেছেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করেছেন, এবং এর পাঠের মাধ্যমে তিনি কি করেছেন 18 পারা যে মুখস্থ কোরআন শুনিয়ে দিয়েছেন। সেটা হচ্ছে মায়ের যে অভ্যাস ছিল, তার মায়ের যে শিক্ষা ছিল, সেই শিক্ষা থেকে তিনি এমনটা করেছেন। পরবর্তীতে যখন আরও একটু বয়সে উপনীত হন, তখন তার মা তাকে বাগদাদে যাওয়ার জন্য বলেন, তুমি সেখানে গিয়ে ইলমে দিন অর্জন করো। তিনি নিজেই বলেন যে আমি ইলমে দিন অর্জন করতে চাই এবং বাগদাদে যেতে চাই। সেটার একটা সফর আমরা জানি, ইতিহাসের পাতায় লেখা আছে। মা 40টি দিনার তাকে দিয়ে কাপড়ের মধ্যে সেলাই করে দিয়ে দিলেন এবং একটি কাফেলার সাথে বাগদাদে রওনা হয়েছেন। এবং পথিমধ্যে ডাকাত দলের আক্রমণ, মানুষদের থেকে যা লুটপাট করে তা নিয়ে নিয়েছে। একে একে তাকে জিজ্ঞাসা করলো তোমার কাছেও কি কিছু আছে? বিশ্বাস হচ্ছে না
যে এরকম একটা ছেলের কাছে কিছু থাকতে পারে, তখন তিনি অকপটে বললেন যে আমার কাছে 40টি দিনার আছে। প্রথম বিশ্বাস করিনি, আবার একজন এলো যে তোমার কাছে কি আছে, আবারও তিনি বললেন যে আমার কাছে 40টি দিনার আছে। পরবর্তীতে ডাকাত দলের সর্দার এসে যখন বললেন যে তোমার কাছে সত্যিই কি 40 দিনার আছে, বলে হ্যাঁ আমার কাছে 40টি দিনার আছে। তো তুমি কেন স্বীকার করলে এটা, তুমি তো নাও বলতে পারতে, আমরা প্রশ্ন করেছি তুমি এড়িয়ে গেলেই পারতে। বলে না, আমার মা আমার থেকে প্রতিশ্রুতি নিয়েছেন যে আমি যেন কখনো মিথ্যা না বলি। তো ডাকাত দলের সর্দার হতভম্ব হলো, হতবিহ্বল হলো যে সে এমন একটি ছেলে, সে মায়ের প্রতিশ্রুতি ভঙ্গ করছে না, করতে পারছে না, তার আদর্শ তাকে এর থেকে বিরত রাখছে, তার বিবেক তাকে এর থেকে বিরত রাখছে। কিন্তু আমার রব, আমার মাওলা, যিনি আমাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, এত কিছু আমাকে দিচ্ছেন, আমি সেই রবের প্রতিশ্রুতি প্রতিনিয়ত ভঙ্গ করছি। তওবা করলেন, ফিরে এলেন। তার যে এই যে শিক্ষা, এক তো হচ্ছে বাগদাদে সফর করা, আরেক হচ্ছে সত্য কথা বলা। এখানে আমাদের জন্য বেশ কয়েকটি বিষয় শিখার আছে। এক তো হচ্ছে যে আমরা বর্তমান যুগেও শিক্ষার জন্য সন্তানদেরকে পাঠাই, বা অনেক সময় আমরা মাদের, বাবাদের এরকম বলতে শুনি যে ছেলেকে ছাড়া থাকতে কষ্ট হয়, ছেলেকে দূরে পাঠাবো, কিভাবে থাকবো, কিভাবে আদরের সন্তান। দেখেন গাউসে পাক রহমাতুল্লাহ তাআলা আলাই কিন্তু তার মায়ের আদরের সন্তানই ছিল। একদম তাদের সন্তানের প্রতি যে ভালোবাসা ছিল সেটা আমাদের চেয়ে বেশি না, তারা তাদের সন্তানকে আরো বেশি ভালোবাসতেন। তাদের চেয়ে আমরা আমাদের সন্তানকে বেশি ভালোবাসতে পারেন, এটা কারণ তারা জন্মলগ্ন থেকে গাউসে পাক বড় পীরকে যেভাবে দেখছেন, মা বিশেষ করে তার মা, ওই সন্তানকে ঘরের বাহিরে রাখার আমাদের ব্যাপারে তো কল্পনাই করতে পারি না। তার কারণ শৈশব থেকেই, অর্থাৎ যখন গাউসে পাক রহমতুল্লাহি তাআলা তার মায়ের গর্ভে আসছেন তখন থেকেই তার মা বুঝতে পারছেন এটা কত বড় নিয়ামত, তাই না? এরপরেও যখন ঘর থেকে বের হয়, মা কি বলে দিয়েছিলেন ওই শব্দগুলো, যে তুমি ইলমে দ্বীন অর্জন করতে যাও, হয়তো তোমার সাথে আমার দেখা হবে কাল কিয়ামতের ময়দানে। এটা তো কেমন একটা কথা এখানে। আমি এটাই বলছি যে তারা তাদের সন্তানকে আমাদের চেয়ে বেশি ভালোবাসতেন। জি জি। এর অন্যতম একটা বিষয় হচ্ছে যে তারা সবসময় সন্তানের ওই বিষয়টা দেখতেন যে আমার সন্তানের জন্য আসলে সফলতা কোন বিষয়টি। তো দুনিয়াবি সফলতা তো আসলে সফলতা নয়, তারা দেখেছেন যে আমার সন্তানের চিরস্থায়ী সফলতা কোনটি, আমার সন্তানের চিরস্থায়ী সুখ শান্তির বিষয় কোনটি। তারা সেই বিষয়কে সামনে রেখে নিজের ভালোবাসাকে কোরবান দিয়েছেন, ত্যাগ দিয়েছেন। সন্তানের প্রতি ভালোবাসা যেটা আছে, যে দেখেন শৈশবে যদি সন্তান যখন থাকে তখন মা বাবার ভালোবাসাটা সন্তানের প্রতি যে রকম থাকে, সন্তানের দিক থেকে মা বাবার ভালোবাসাটা সেরকম ভাবে বুঝে আসে না। কিন্তু সন্তান তো সন্তান হয়ে থাকে, এটা আমার সন্তান, একে দেখলে চোখের শীতলতা, অন্তরের প্রতি মধ্যে এক ধরনের শান্তি পাওয়া যায়, শান্তি এক অনুভব হয়। তারপরও সবকিছু ব্যতি রেখে সন্তানকে দিয়ে দিলেন যে এই যে সন্তানকে পাঠাচ্ছি আর হয়তো কখনো দেখা হবে না, নসিহত করে দিচ্ছেন যে এটাই হয়তো তোমার সাথে আমার শেষ দেখা, আগামী দেখা হয়তো হাসরের মাঠেই হবে তোমার সাথে। আল্লাহু আকবার। তো এক হচ্ছে এখানে যে ত্যাগের শিক্ষাটা দিয়েছেন, সন্তানকে পাঠাচ্ছেন। আর তখনকার যে অবস্থা যেটা ছিল যে এই যে সফর করবে, এখন তো কত প্রটোকল, কত ব্যবস্থা, জায়গায় জায়গায় জনপদ, জায়গায় জায়গায় মানুষ, লোকালয়, সবকিছু আছে। কোনো বিপদ হলে মানুষের সাহায্য পাওয়াটা সম্ভব। সন্তানকে পাঠাচ্ছেন, আদরের সন্তান, এই যে যাবে, নিরাপদ সফর হবে কিনা তা জানা নেই। ডাকাত দলে আক্রমণ করবে, এটা করতেও পারে, ডাকাত দলের আক্রমণ তো বড় বিপদ আসতেও পারে, নিহত হতে পারে, যাচ্ছে এমন এক অজানা জায়গায়, কখনো খবর আসতে নাও পারে। এত কিছু, এটা হচ্ছে শিক্ষা, ইলমে দ্বীন শিক্ষার জন্য। ইলমে দ্বীন যেন অর্জন করে সে নিজে সুশিক্ষিত হতে পারে, দ্বীনকে এগিয়ে নিয়ে যেতে পারে, তার এলাকার যারা আছে বা তখনকার যুগের যারা আছে তাদেরকে যেন সঠিক পথ দেখাতে পারে। এটাই ছিল তাদের মূল মাকসাদ, মূল লক্ষ্য। এখন আমরাও যদি দেখি যে আপনার আদরের সন্তান ঘরে না বসিয়ে রাখি, যে জায়গায় পাঠালে পরে সন্তান সুশিক্ষিত হবে, যেই জায়গায় পাঠালে পরে আপনার সমাজ, আপনার দেশ, পর আপনার পরিবার, আপনার বাড়ি সুশিক্ষিত হবে, সেইখানে আমার সন্তানকে পাঠানো উচিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেই দিয়েছেন, উতলুবুল ইলমা ওয়ালাউ বিসসিন, যে ইলমি দ্বীন অর্জন করো, সেটা যদি শুধু সিন দেশে তোমাদেরকে যেতে হয়। সুতরাং এই যে তার একটা বিষয়, এই বিষয় থেকে অবশ্যই আমাদের শিক্ষা নেওয়া উচিত। এরপরে আবার একবার আসবো আমি মুতালিবের কাছে। একটা টপিক কিন্তু এখানে রয়েই গেল, পথের মধ্যে যে মিথ্যা বলেননি, তিনি সত্যটাই বলেছেন। এখান থেকে আমাদের যে শিক্ষা, এটাও শুনবো মুতালিব ভাই থেকে।
আরেকটু কথা এখানে অ্যাড করে হাসান ভাইয়ের কাছে আসছি। গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা যে নিজের জন্মস্থান ছেড়ে মায়ের থেকে বিদায় নিয়ে বাগদাদে গিয়েছিলেন। আর বাগদাদে কেন গিয়েছিলেন? ইলমে দিন অর্জন করতে গিয়েছিলেন। চমৎকারভাবে মোতালিব ভাই বিষয়টাকে তুলে ধরেছেন। ওই সময়ে ইলিমের শহর বা ইলিমের মার্কাজ বাগদাদকে বলা হতো। ওখানে অসংখ্য ওলামা ইকরাম বসবাস করতেন, অসংখ্য প্রতিষ্ঠান ছিল, এবং যেখানে গাউসে পাক গিয়ে লেখাপড়া করছেন ওটাও মাদ্রাসাটাও বাগদাদ শরীফে ছিল। আমি এই বিষয়ে আর দু একটা বিষয় আর কথা বলবো, যেহেতু আপনি ওইদিকে টাচ দিয়েছেন। হাসান ভাই হয়তো বলবেন এই বিষয়ে। দেখেন, বাগদাদ আসলে কেন তিনি ওই বাগদাদে সফর করেছেন এবং কেন আমাদের এই ইলমির শহরগুলোতে যাওয়া উচিত। যখন খলিফা আবু জাফর মনসুর এমন একটা শহর খুঁজছিলেন বা এমন একটা জায়গা খুঁজছিলেন যেখানে না এত শীত থাকবে না এত গরম থাকবে, নাতিশীতোষ্ণ একটা শহর তিনি খুঁজছিলেন বা একটা জায়গা খুঁজছিলেন। তো তিনি খুঁজে পেলেন যে দজলা নদীর পাশে যে বাগদাদ নামক জায়গাটা আছে, তিনি মনে মনে যেটা খুঁজছিলেন সেটাই সেই জায়গা। পরবর্তীতে 141 হিজরিতে সেই জায়গা তিনি নির্দিষ্ট করেন এবং কাজ শুরু করেন। আর কাজও কি বলে শুরু করেছিলেন? যে বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি, যে আল্লাহ পাকের নামে শুরু করছে এবং সকল প্রশংসা আল্লাহ পাকের জন্য। অতঃপর তিনি এভাবে বলেন যে কোরআনের আয়াতের মাধ্যমে যে আল্লাহ তাআলা যাকে চান তিনি কি করেন, পবিত্র জায়গার বা সেই জায়গার কি করেন, ওয়ারিশ বানান এবং মুত্তাকিনদের জন্য আল্লাহ পাক উত্তম প্রতিদান প্রদান করেন। এই কথার ভিত্তিতে এই শহর প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে 149 হিজরিতে খলিফা মনসুর এখানে থাকতে থাকে। পরবর্তীতে বাদশাহ হারুনুর রশিদ এই বাগদাদ প্রতিষ্ঠা করেন। আর এই শহরের মধ্যে ইলমে দ্বীনের প্রচার এবং প্রসারটা এত পরিমাণে ছিল যে পরবর্তীতে বলা হয় যে ইসলামিক গোল্ডেন এজ বা স্বর্ণযুগ, যেটা ইসলামের স্বর্ণযুগ বলা হয়েছে এই জায়গাকে। এবং জ্ঞানের ঘর বা বাইতুল হিকমার যে ছিল, জ্ঞানের ঘর মূলত প্রতিষ্ঠিত হয় এর মাধ্যমে। তো এইখানে আপনি যদি বলি রোমের যত জ্ঞান ছিল, গ্রিক যত জ্ঞান ছিল, এই ভারত উপমহাদেশের যে সকল সায়েন্টিস্ট বা তখনকার যুগের মনীষী যারা ছিল, সকল জ্ঞানকে এই বাদশাহ হারুনুর রশিদ একত্রিত করেছিলেন। এমনকি এও এসেছে যে আব্বাসী সাম্রাজ্য যেটা ছিল বা আব্বাসী খেলাফতের মধ্যে এই বিষয়টা সবচেয়ে বেশি প্রাধান্য ছিল, যারা ইলমি দ্বীনের জন্য সবকিছু করতে পারতো। ইলমে দ্বীনের জন্য তারা যে পর্যায় পর্যন্ত যাওয়া প্রয়োজন সেই পর্যায়ে পর্যন্ত যেতে পারতো। এমনকি এও এসেছে যে তখনকার যুগে একটা যুদ্ধ হয়েছিল, তো যুদ্ধে বড় ধরনের একটা যুদ্ধ বেঁধে যায়। তখন সেই যুদ্ধটা আব্বাসী খেলাফতের একজন খলিফা একটি কিতাবের মাধ্যমে বন্ধ করে দেন। তাকে শুধু তখনকার যুগের একজন গ্রিক দার্শনিকের একটি কিতাব তাকে দেওয়া হয়। তিনি বলেন যে এই কিতাবের কারণে আমি যুদ্ধ বন্ধ করে দিলাম। ইলমে দ্বীনের প্রতি তাদের ভালোবাসা এরকম ছিল। হ্যাঁ, ভালোবাসা ছিল, অনেক ধাবিত ছিল। এবং বিশেষ করে ওই জমানাতে দর্শক শ্রোতা যারা বাগদাদ থেকে আলিম হয়ে আসতেন বা ওখানে লেখাপড়া করতে যেতেন, তাদেরকে তো মাথার মুকুট মনে করত এবং অনেক সম্মান করত, অনেক ইজ্জত করত তাদেরকে। কেননা সে বাগদাদ অর্থাৎ ইলিমের শহর বা ইলিমের মার্কাজ থেকে সে ইলিম অর্জন করে এসেছে। এবং ওই সময়কার বাগদাদের লেখাপড়ার লেভেলটাও অন্যরকমের ছিল। এখনও যদি আমাদের বাংলাদেশে দেখা হয়, যে সকল ভার্সিটির নাম সবার মুখে থাকে, যদি সেখানে চান্স পাওয়া যায়, আর সেখানে চান্স পাওয়ার জন্য অনেক কিছু করে মানুষ, মাসের পর মাস কোচিং সেন্টারে পড়ে থাকে ওই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য, পড়ার জন্য, এরকম একটা বিষয়। এখনও যদি আমরা দেখি দেশের বাহিরে কিছু শহর আছে যেখানে মানুষ যাওয়া সেখান থেকে সার্টিফিকেট অর্জন করা, এরপরে দেশে এসে সেই সার্টিফিকেট মোতাবেক নিজেকে পরিচিত লাভ করা, এটা এখনও মানুষের মধ্যে আছে। ওই জমানায় ছিল এমনটা বাগদাদকে নিয়ে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। হাসান ভাই আছেন, কিছু কথা শুনি হাসান ভাই থেকে, এবার নাতে রাসূল শুনবো আমরা ইনশাআল্লাহ তাআলা। জি হাসান ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জাকির ভাই, অনেক সুন্দর আলোচনা হচ্ছিল আলহামদুলিল্লাহ। জি, হুজুর বলছে পাক সাহেব বাগদাদ হুজুরকে নিয়ে। আসলে যদি বলছে পাক রাহমাতুল্লাহ আলাইহি, যে আজকে যে বিষয় আমাদের যে হুজুরের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা, যদি আমি বলি যে হুজুরের জীবনীর আগ থেকে যদি কোনো যদি বলি যে শিক্ষা নেওয়া যাবে কিনা, তাও সেটাও সম্ভব। হুজুর শাহিনশাহ বাগদাদ, হুজুর আসার আগ থেকেই আল্লাহ তাআলা যে ওনাকে এমন ঘরে পাঠাবেন, এমন ব্যক্তির কাছে পাঠাবেন, ব্যক্তিগুলো কেমন হবে, ওনাদের জীবনী সহ, যাতে করে আমরা শুধু হুজুর গাউসে পাক না, ওনার পিতামাতা থেকে শিখতে পারি। আল্লাহু আকবার।
হ্যাঁ, আমরা সকলেই জানি ওনার পিতার প্রসিদ্ধ ঘটনা জি জি যে তিনি সামান্য পেটের ক্ষুধার কারণে পানি দিয়ে আপনার এই পানিতে ভেসে আসা ফল খেয়ে এটা অনুতপ্ত হয়ে আল্লাহর ভয় তাকওয়া ওনার মধ্যে এমন ছিল, এটার মাফের জন্য তিনি সময়ের পর সময় প্রায় 12 বছরের পর বছর, বছরের পর বছর তিনি শুধু ক্ষমার জন্য জি তিনার জিনার ফলের যিনি মালিক ছিল ওনার কাছে উনি কাজ করেছেন। আর ওনার আম্মাজান কেমন ছিলেন? জিনাকে কেউ দেখেনি নেই, আল্লাহু আকবার, কোনো পরপুরুষ দেখেন নাই। যে এমন দম্পতির ঘরে এসেছেন বরপীর আব্দুল কাদের জিলানী, আল্লাহু আকবার। যার আপত্তি করে অনেকে, বড় দুঃখজনক, বুঝে না, জীবনী পড়েনি, এইরকম পিতামাতা পাওয়া মুশকিল। যদি এমন পিতামাতা আজও হয় তবে ইনশাআল্লাহুল কারীম বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির আদর্শের ব্যক্তি এখনো পাওয়া যাবে। কিন্তু বড় কঠিন জামানা, বড় কঠিন, মানে আপনি চাইলেও যেন সম্ভব হচ্ছে না এরকম অবস্থা। তো যেটা বলতে যাচ্ছিলাম, বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওনার জীবনীতে তো আমাদের জন্য শিক্ষা রয়েছেই, এবং ওনার পিতামাতা থেকে আমাদের অনেক কিছু শিক্ষা, ওনার ফ্যামিলি থেকে, ওনার ঘর থেকেও চাইলে আমরা অনেক কিছু শিখতে পারি। তো শুরুতে যে আপনারা আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে বলছেন ওনার ইলমে দ্বীন শিখার বিষয়টা, এরপর আবার বাগদাদের ইস্যু আসছে। বাগদাদের ইস্যু আসলে আসবে না কেন? ইলমকে, বাগদাদের মধ্যে ইলমকে এত মূল্যায়ন করা হতো। তিনি বললেন যে চীনের বিভিন্ন, পারস্যের বিভিন্ন জায়গার ইলম বাগদাদে একত্রিত হয়েছে। বাগদাদের মধ্যে যে লাইব্রেরি ছিল আপনার দারুল হিকমা, সবচেয়ে বড় লাইব্রেরি। আর যখন মঙ্গোলীয় বাহিনী বাগদাদের মধ্যে আক্রমণ করে, তো বাগদাদের কিতাবের অবস্থা এত ছিল যে সেই কিতাবের কারণে নদীর পানির কালার পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে। আর তারা আক্রমণ করেছে ইলমের উপর, কতগুলো কিতাব শহীদ করে দিয়েছে তারা ইলমের উপর। এবং তৎকালীন এই বাগদাদের মধ্যে ইলমকে এত মূল্যায়ন করা হতো, কেউ যদি একটি জ্ঞানের পাণ্ডুলিপি নিয়ে আসতো, এটা এই ধরনের জ্ঞান, তাকে ওটার ওজনে স্বর্ণ দেওয়া হতো। এত মূল্যায়ন করা হতো ইলমকে। তো যাক, আলহামদুলিল্লাহ আমরা হুজুর গাউসে পাক শাহীন সাহেব বাগদাদের জীবনী থেকে প্রথম এটা শিখলাম, সুশিক্ষার জন্য যেখানে যাওয়া দরকার সেখানে যাবে। এখানে আরেকটা পয়েন্ট আসে কিন্তু, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি ওই শহরে গিয়েছেন যে শহরে জ্ঞানের এত মোহাব্বত ছিল, যে শহরের মানুষ জ্ঞানকে এত মূল্যায়ন করত। আমি তো বলবো সেই শহর ধন্য হয়েছে গাউসে পাক যাওয়ার কারণে। আজকে যদি আমার গাউসে পাক সেখানে গিয়ে আমি তো বলবো সত্যায়ন করেছেন, সত্যায়নের সিল মেরেছেন, যা হ্যাঁ এই শহরকে আমার পরে এই শহরকে মানুষ চর্চা করবে, আমার কারণে এই শহরকে মানুষ ভালোবাসবে, আমার কারণে এই শহরের প্রতি মানুষের ধাবিত হবে মানুষ, তাই না? আজকে দেখেন গাউসে পাক সেখানে আছেন। আমি একটু শেয়ার করি, এই যে আজকে আমরা বসেছি গাউসে পাকের জন্য, জি বাগদাদের আলোচনা হয়েছে গাউসে পাকের জন্য। আপনি যেটা বলছিলেন, গাউসে পাকের আলোচনা কেন করছি? গাউসে পাকের আলোচনা কেন করছি? বুখারী শরীফের আপনার 3209 নং হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আল্লাহ তাআলা যখন কোনো আল্লাহর বান্দাকে ভালোবাসেন, মুহাব্বত করেন, তো আল্লাহ বলেন, হে জিবরাইল, আমি আমার অমুক বান্দাকে মুহাব্বত করি, তুমিও মুহাব্বত করো। সুবহানাল্লাহ। আচ্ছা, তিনি তো মুহাব্বত করেনি। এরপর বলেন, তিনি তো আপনার জিবরাইল আলাইহিস সালাম তো মুহাব্বত করেন, এরপর উনি এটাকে আসমানে ছড়িয়ে দেন, আসমানবাসী তিনাকে মুহাব্বত করে, জমিনবাসীর মধ্যে ছড়িয়ে দেন, জমিনবাসী তিনাকে মুহাব্বত করে, এবং তিনার প্রসিদ্ধি সব জায়গায় ছড়িয়ে পড়ে, সকল সাধারণ মানুষের অন্তরে তার ভালোবাসা জন্ম নেয়। তো আলহামদুলিল্লাহ, যেটা বলছিলেন বাগদাদের আলোচনা কেন হবে না? বাগদাদের সাথে সম্পর্ক কার? আল্লাহর এক নেক বান্দা, যার কারণে যিনাকে আল্লাহ ভালোবাসেন, জিবরাইল আলাইহিস সালাম ভালোবাসেন, এবং জগতের সকল মানুষ ভালোবাসেন নিঃস্বার্থে। রাইট। এই জন্যই বাগদাদের আলোচনা চলে আসবে, হুজুর যেখানে আছে সেই জায়গার আলোচনা চলে আসবে। হুজুরের জীবনীতে আপনি যদি আমরা পড়ি, তো আমাদের জন্য শিক্ষাই শিক্ষা। আমরা এছাড়াও হাসান ভাই, বাগদাদ শরীফের আলোচনা, জি গাউসে পাক রহমতুল্লাহির যে অধ্যায়টা, আমার গাউসে পাকের অধ্যায়টা যদি এক সাইডে রাখেন, ওই বাগদাদের ইতিহাসের, আমার গাউসে পাক বাগদাদে যাওয়ার আগের ইতিহাস, গাউসে পাক বাগদাদে ওয়াফাতের পরের ইতিহাস, এই দুইটা ইতিহাসকে একত্রিত করেন আর গাউসে পাকের ইতিহাস একত্রিত করেন। তারপরও ওই দুই জমানার চাইতে গাউসে পাকের একটা ভারী, কারণ হলো গাউসে পাক ওই শহরে যাওয়ার কারণে আমার গাউসে পাকের সাদকায় হাজারো ওলি জন্ম নিয়েছেন সেখান থেকে, হাজারো ওলি সেখান থেকে। আচ্ছা, গাউসে পাকের কারণে হাজারো আলিম সেখান থেকে আসছে দুনিয়াতে, তাই না? মানুষ পেয়েছে সেখান থেকে। গাউসে পাক ওই শহরে থাকার কারণে গাউসে পাকের তরিকত,
গৌসে পাকের খেলাফত, গৌসে পাকের ফয়জ ও বরকত, গৌসে পাকের মাদ্রাসা, গৌসে পাকের যা কিছু বলি না কেন, জি জি জি, এই জন্য বললাম গৌসে পাক বাগদাদে পৌঁছানোর আগে যে একটা জমানা ছিল, গৌসে পাকের যে ইয়াটা ছিল, ডিভিশনটা ছিল, একটু দেখেন তো ওই সকল জমানার চাইতো এটা ভারী এবং এটার মধ্যে কদর বেশি, কারণ গৌসে পাক এত কিছু এখানে করে গেছেন এবং রেখে গেছেন। এই জন্য বলা হয় যে বাগদাদ শরীফে এখন যে ভালোবাসা আমাদের, বাগদাদের প্রতি যেন আমাদের টান, বাগদাদকে স্মরণ করি, মানুষ এখনো খুঁজে কোনো এক মতে বাগদাদ যাওয়া যেত, কোনোভাবে বাগদাদ যেতে পারতাম বা কোনো একটা মাধ্যম হয়ে যেত। হয়তো এই মুহূর্তে অসম্ভব বাগদাদে যাওয়া, কিন্তু একটা সময় তো মানুষ যেত, লাখ লাখ টাকা খরচ করে যাচ্ছে মানুষ, যেত। বাংলাদেশ থেকে এই মুহূর্তে অসম্ভব, কিন্তু আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ তাআলা নিয়ত করে নিতে পারেন এটা, যে বড় পীরের দরবারে কখনো হাজিরি দেবেন, যে শহরে বড় পীর চলাফেরা করছেন, হাঁটছেন, সেই শহরে যাব না তো আর কোথায় যাব। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিয়ে একটা নাতে রাসূল শুনি, এরপর তো ইনশাআল্লাহ তাআলা আবারও আলোচনা শোনার চেষ্টা করবো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। জি, নুরুল আমিন ভাই একটি কালাম আমাদেরকে শোনান। থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর, জান্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর। যাব আমি যোদ্ধা মোহে কাবে লরসাতিরা, যাব আমি যোদ্ধা মোহে কাবে লরসাতিরা, অনুমতি পেতে পেতে দাও আমার প্রিয় নবী, থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর, জান্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবীর, ভালোবাসা। দিনের বিষয়ে প্রশ্ন যখন করবে ফেরেশতা, দিনের বিষয়ে প্রশ্ন যখন করবে ফেরেশতা, করি যেন তখন আমি, করি যেন তখন আমি গুণগান প্রিয় নবীর, আখা থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর, জান্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর। দেখিয়েছেন ডেকে মদিনা আমার প্রিয় নবীর, দেখিয়েছেন ডেকে মদিনা আমার প্রিয় নবী, আমিও পাবো শাফায়াত,
থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর ভালোবাসা নবীর জান্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবীর ভালো দাও না যে রজনীতে খোদা নবীর দিদার দাও না যে রজনীতে খোদা নবীর দিদার একবার হলে থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর ভালোবাসা নবীর জান্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবীর ভালোবাসা নবী। মাশাআল্লাহ মাশাআল্লাহ। অবশ্যই ইনশাআল্লাহ তাআলা প্রিয় নবীর ভালোবাসা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আর এটাই তো আশিক চায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবো আর আমার নবীর সাথে জান্নাতে চলে যাব, আমার নবীর পিছে পিছে জান্নাতে যাব। আর আমার নবীকে ভালোবাসা কে শিখিয়েছেন? আউলিয়া একরাম শিখিয়েছেন। আউলিয়া একরামকে ভালোবাসতে হবে কে শিখিয়েছেন? এটা আপনার আমার হক্কানি পীর ও মুর্শিদ শিখিয়েছেন, তাই না? তো এভাবেই ধারাবাহিকতা বজায় থাকে বা ধারাবাহিকতা বজায় রাখে, এটা আল্লাহ তাআলার কুদরতের এক সিস্টেম। আপনি মা বাবার ভালোবাসা শিখলেন, আপনি মা বাবার মাধ্যমে আত্মীয় স্বজনের ভালোবাসা শিখলেন, আপনি ওস্তাদের মাধ্যমে ওলামা একরামের মাধ্যমে পীর মাশায়েখের ভালোবাসা শিখলেন, পীর মাশায়েখের মাধ্যমে আউলিয়া একরামের ভালোবাসা শিখলেন, আউলিয়া একরামের মাধ্যমে আপনি আল্লাহ রসুলের ভালোবাসা শিখলেন, আর আল্লাহ রসুলের মাধ্যমে আল্লাহ তাআলার ভালোবাসা শিখলেন। এটাই সিস্টেম আছে। কেউ দুনিয়াতে এসেই আল্লাহ তাআলা সম্পর্কে জানে না। আউলিয়া একরামের কথা ভিন্ন, সাধারণ মানুষের কথাই বলছি। আর যখন কোনো ব্যক্তি দুনিয়ায় এসে আল্লাহকে চিনে না, তার চিনার মাধ্যম একটা না একটা মাধ্যম আপনাকে অবলম্বন করতেই হবে। আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য এই মাধ্যম আউলিয়া একরাম। আমরা যাদেরকে ভালোবাসি, যাদের আলোচনা আমরা করছি, দর্শকের কিছু কল নেওয়ার ইচ্ছা ছিল। জি, মোতালিব ভাই থেকে কিছু কথা শুনি, এরপর ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি সম্ভব হয় দর্শকের কল নেওয়ার চেষ্টা করব। এরপরে তো হাসান ভাই আছেনই আমাদের সাথে। জি মোতালিব ভাই, আমরা তো প্রথম যে এতে শুনলাম যে তিনি কিভাবে শিক্ষা সফর শুরু করেছেন এবং তাদের ত্যাগ ও তিতিক্ষা, এবং এই পর্যায়ে যদি আমরা শুনি যে তিনি আসলে ইলমি দিনটা অর্জন করার ক্ষেত্রে কতটা কষ্ট জীবনে ভোগ করেছেন, ইলমি দিন অর্জন করেছেন। আজকে তো আমাদের জন্য অনেক ব্যবস্থা, কোনো কোনো মাদ্রাসার মধ্যে এয়ার কন্ডিশন আছে, এবং অনেক মাদ্রাসার পক্ষ থেকে বা অনেক গার্জিয়ানের পক্ষ থেকে শুনে যে আমার ছেলে ওই রকম প্রতিষ্ঠানে পড়ছে যেখানে এয়ার কন্ডিশন আছে। এখন দাওয়াত ইসলামের মধ্যে আলহামদুলিল্লাহ চলে এসে যেন ছাত্ররা সহজে ইলমি দিনটা অর্জন করতে পারে, সেই সুযোগ সুবিধা চলে এসেছে। তো সেই সময়টায় তিনি এই ইলমি দিনকে অর্জন করার জন্য মাইলের পর মাইল মরুর পথ অতিক্রম করেছেন। আর আমরা জানি যে মরুভূমিতে যখন তাপ হয় তখন কি অবস্থা হয়, এবং যখন শীত হয় তখনই বা কি অবস্থা হয়। যারা ওই সৌদি আরব, ইরাক, ইরান ওই রাষ্ট্রগুলোতে গিয়েছে তারা বলতে পারবে যে মরুভূমি বা সেই এলাকারগুলোর অবস্থা কীরকম, যে যখন তাপ হয় তো তখন 50 ডিগ্রি পার হয়ে যায়, আবার যখন রাতে শীত নামে তখন আবার কখনো মাইনাসের আশেপাশে চলে আসে। তো সে একটা যুগে তিনি এদিক থেকে ওই দিক, এদিক থেকে সেখানে শুধু ছুটে বেরিয়েছেন এই জন্য যে ইলমে দিন অর্জন করবেন। তো এরকমও সময় গিয়েছে যে পকেটে টাকা নেই, ক্ষুধায় অভুক্ত। তো সেই ক্ষুধা নিবারণের জন্য কখনো তিনি গাছের পাতা খেয়েছেন, কখনো সবজি খেয়েছেন কাঁচা, কখনো এভাবেই অভুক্ত দিনের পর দিন পার করেছেন। যখন তার মা 41 দিনার দিয়ে তাকে পাঠিয়েছেন, পরবর্তীতে আবার কিছু দিনার দিয়ে এক লোককে পাঠান যে আমার ছেলে বাগদাদে থাকে,
তার সাথে দেখা হলে তুমি এই টাকাগুলো তাকে পৌঁছে পৌঁছে দিবে। দিও। তো সেই লোক যাওয়ার পর অনেক দিন হয়ে গেল, খুঁজে পাচ্ছে না। সেই যে ব্যক্তি সাথে নিয়ে তার যে পয়সা ছিল, টাকা ছিল, সেগুলো শেষ হয়ে গেল। এখন একদিন এরকম সময় চলে হলো যে আজকে কি খাবে, তখন এই যে বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তাআলাকে যে টাকা দিয়ে পাঠিয়েছিলেন, সেটাই তিনি ভেঙে আজ তিনি খাবার খাচ্ছেন। আর এদিকে এক দেখতে পেলেন যে এক অভুক্ত ছেলে, যে চেহারা শুকনো হয়ে আছে, তো তিনি দাওয়াত করলেন যে তুমি আসো আমার সাথে, তুমি খাবার খাও। তো খাবার খেতে বসালেন, একসাথে খাবার খাচ্ছেন। জিজ্ঞাসা করলেন তোমার নাম কি? তো তিনি বললেন যে আমার নাম আব্দুল কাদের। তো তুমি আব্দুল কাদের, তোমার এলাকা কোথায়? যখন এভাবে বলতে লাগলেন তখন তো তিনি বুঝে গেলেন যে আব্দুল কাদের সেই আব্দুল কাদের যার টাকা দিয়ে, যাকে আমি খুঁজছি, যার পয়সা দিয়ে, যার দিনার দিয়ে তার মা পাঠিয়েছেন। তো তখন তিনি বললেন যে তুমি আমার মেহমান নও, বরং আমি তোমার মেহমান। এই যে খাবার কিনেছি এটা তোমার টাকা দিয়ে ক্রয় করেছি। তো সেই আব্দুল কাদের জিলানীর টাকার অভাবে তিনি অভুক্ত হয়ে ঘুরছিলেন, খেতে পাচ্ছিলেন না, কিন্তু তিনি কখনো লেখাপড়াকে দমিয়ে রাখেননি। এমনকি বলা হয় যে তিনি লেখাপড়া অর্জন করার জন্য কখনো কখনো নুরি পাথরের জমিনে ক্ষুধায় ক্লান্ত হয়ে ছুটেছেন, ক্লান্ত হয়ে সে পাথরের জমিনের মধ্যে ঘুমিয়ে গিয়েছেন। বলতে পারছেন না যে আসলে কোন এক জায়গায় ঘুমিয়েছেন। অধ্যয়ন করছেন, একটু অধ্যয়নের ক্লান্তি, এখান থেকে সেখানে, সেখান থেকে সেখানে, আরেকদিকে অভুক্ত, তিনি ঘুমিয়ে পড়েছেন এই নুরি পাথরের জমিনের মধ্যে। এটাই হচ্ছে তাদের ইলমি দ্বীন অর্জন করার একটা ঘটনা আছে না গাউসে পাকের ব্যাপারে, যে এত ক্ষুধা ছিল, সে খাবারের খোঁজে একটা জায়গাতে গেছে। তো সেখানে আগে থেকেই জানা ছিল যে এখানে কিছু শাকসবজি, তরুলতা পাওয়া যায়। ওখানে গেলেন, তো দূর থেকে দাঁড়িয়ে দেখলেন তিনি যাওয়ার আগেই ছাত্র ভাইরা সেখানে পৌঁছে গেছে। আবার সেখান থেকে ব্যাক করে আসছেন, কারণ আগে থেকেই ছাত্ররা ওখানে পৌঁছে গেছে, আমি আর গিয়ে কি করব, আমি আর কি পাবো, আমি সেখান থেকে আবার সেখান থেকে ফিরে আসলেন গাউসে পাক। মানে এমন একটা পরিস্থিতির মাধ্যমেও তারা ইলমে দ্বীনকে ছাড়েন নাই। আর আমরা এত কিছু পাওয়ার পরেও আমরা ইলমে দ্বীনকে ধরছি না। ইলমে দ্বীন অর্জন করতে করতে তিনি কোথায় পৌঁছে গেলেন? তিনি নিজেই বলেন যে দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবান, যে আমি ইলমে দ্বীন এভাবে অর্জন করতে করতে আমি কুতুবিয়তের মর্যাদায় পৌঁছে গিয়েছি। যে কুতুব ইলম, যারা বিলায়াতের একটা বিশেষ একটা স্তর এটা। আচ্ছা, এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে এই যে বিলায়াতের যে বিশেষ মর্যাদাগুলো রয়েছে, এগুলো তো ইবাদতের মাধ্যমে হবে, আর আল্লাহ পাক বান্দাকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। তো তিনি ইলমে দ্বীন অর্জন করার মাধ্যমে কিভাবে তিনি কুতুবিয়াতের দরজায় পৌঁছে গেলেন? ইলমে দ্বীন অর্জন করা এটা যে একটা বিশেষ কত বড় ইবাদত, সেটা যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আমরা জানি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। মানুষের মধ্যে যদি বলে যে আসলে সর্বোত্তম কারা, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে দিয়েছেন যে মানুষের মধ্যে সর্বোত্তম হচ্ছে তারা যে কোরআন শিখে এবং অপরকে শিখায়। মানে হলো আরবিতে শুধু শিখা, মানে আমি আরবি পড়তে পারি না, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শুদ্ধভাবে পড়তে পারি না, তো এখন আমি এটাকে শিখবো। এটা তো অবশ্যই এটার মধ্যে পড়বে, কিন্তু এটা ব্যাপক, যেটা বলছিলেন আপনি, ব্যাপকতা বিস্তারিত জানা বুঝা, এর আপনার কোরআনের মধ্যে যে আল্লাহ তাআলা যে বলছেন, আল্লাহ তাআলা যে কোরআনে বলছেন যে আমি এর মধ্যে সকল জ্ঞান রেখেছি, প্রত্যেক বস্তুর কোরআনে রেখেছি। এখন শুধু আপনি আরবিটা শুধু উচ্চারণ শিখলে, উচ্চারণ জানা, এটার নামই শেষ না। জি, তো এই যে আমাদের যে বিষয়টা ছিল যে আসলে এখন প্রশ্ন থাকতে পারে যে তিনি কুতুবিয়াতের দরজায় পৌঁছে গেলেন ইলমে দ্বীন অর্জন করার মাধ্যমে। তো ইলমে দ্বীনই হচ্ছে স্বতন্ত্রভাবে এটা এক মহান ইবাদত, যেটা কত বড় ইবাদত যে হয়েছে সাহাবী তিনি গেলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে হয়তো তিনি ইন্তেকাল করবেন কিছুক্ষণ পরে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি করো, ইলমে দ্বীনের আসরের মধ্যে বসে যাও। তো সর্বশেষ জীবনের ইবাদত যেটা, সেটা হচ্ছে ইলমে দ্বীন তুমি অর্জন করো। এটা যেটা হাদিস শরীফে বলছিলেন রাবি আমিরুল সুন্নাত ফাইজানে নামাজের মধ্যে শুরুতে লিখছেন খুব সুন্দর করে। উনি জিজ্ঞাসা করছেন ওই সাহাবী, যখন ওনাকে বললেন যে আপনি তো আসর ছিল, মাগরিবের সময় আপনি ইন্তেকাল করবেন, তিনি আশ্চর্য হয়ে গেলেন, বললেন হুজুর এখন আমার জন্য কোন আমলটা সবচেয়ে উত্তম হবে? স্বাভাবিক, আমার যদি এখন সময় থাকে 1 ঘন্টা, যদি আমাকে বলে দাও আপনি 1 ঘন্টা বাঁচবেন, তাহলে আমি চেষ্টা করবো এমন কোনো আমল করার জন্য যার মাধ্যমে আমি আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারবেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। যখন আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, রাসূল বললেন
ইলমে দিন শিখায় ব্যস্ত হয়ে ইলমে দিনের তিনি আসরে বসে সেখানে যান। ইলমে দিন শিখায় ব্যস্ত হয়ে গেলেন এবং এই অবস্থায় তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করলেন। এই হাদিসের রাবি যিনি রেওয়ায়েত করেছেন উনি বলছেন ইলমে দিন থেকে যদি বড় কোনো আমল থাকতো আল্লাহ রাসূল তাকে অবশ্যই সেটাই বলতেন। রাইট রাইট। তার মানে হলো ইবাদত ও রিয়াজতের মধ্যে ইলমে দিনের প্রতি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্ব বেশি ছিল। এখানে দুইটা পয়েন্ট আছে। আব্দুল মুতালিব ভাই যে টপিকটা দিলেন যে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কষ্ট, পরিশ্রম, ক্লান্তি সবকিছুই ছিল, এরপর ইলমে দিন অর্জন করতে করতে এমন একটা পর্যায়ে তিনি পৌঁছে গেছেন। আজ আমরা যারা গার্ডিয়ান আছি, গাউসে পাকের জীবনী থেকে শিক্ষা না, এখান থেকেই শিক্ষা কিছু নেই। আমরা যারা গার্ডিয়ান আছি, হালকা পাতলা কোনো প্রবলেমের কারণে আমার সন্তানকে বাসায় নিয়ে আসছি, আপনাকে প্রশ্ন যে আপনার সন্তান কি গাউসে পাক যে গোটা জীবনীতে ইলমেদিন অধ্যয়ন করতে গিয়ে যে কষ্ট করছে, যত দিন ইলমেদিন অর্জন করছেন আর এই যে কষ্ট করছেন, তার একদিনের কষ্ট কি আপনার সন্তান করছে? একদিনের কষ্ট কি তার মধ্যে ছিল? যদি না থাকে একদিনের কষ্ট, পুরাটা না, একদিনের কষ্টের কথা বলছি, যেদিন তিনি খাবার না পেয়ে কোনো এক পাথরের পাহাড়ে গেছেন, খাবার খুঁজতে খুঁজতে সেখানে ঘুমিয়ে পড়ছেন, ওই একদিনের কষ্ট কি আপনার সন্তান করছে? যদি না করে থাকে আর আপনি সেখান থেকে সন্তানকে নিয়ে আসছেন যে মাদ্রাসা এটা নাই, ওটা নাই, এটা দেওয়া হয় না, ওটা দেওয়া হয় না, এসব বলে বলে সন্তানকে নিয়ে আসছেন, আর চাচ্ছেন আমার সন্তানটা একজন আলিমে দিন হোক, কিভাবে বলেন? আসলে কষ্ট যারা করে এই কষ্টের ফলাফল কিন্তু তারা পাবে, আর এর কষ্টের রেজাল্ট আপনি একদিন পাবেন। এটাও বলছি না আমি কি আপনার সন্তানকে দড়িয়ে বাসায় দিয়ে আপনি ইলমে দিন শিখান না। আপনার সন্তানকে আপনি এখন বলা হয়েছে না, একটু আগে মোবালিক বললো যে দাওয়াত ইসলামীর পরিবেশের মধ্যে এমনও ইলমে দিন শেখার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, ফ্লোর টাইলস। এক জমানায় কে দেখছে মাদ্রাসার মধ্যে টাইলস লাগানো হবে, কে দেখছে মাদ্রাসার মধ্যে এসি লাগানো হবে, কে দেখছে মাদ্রাসার মধ্যে ওয়াশিং মেশিন রাখা হবে, কে দেখছে মাদ্রাসার মধ্যে এত সুব্যবস্থা করা হবে। কিন্তু দাওয়াত ইসলামী করে দিচ্ছে, এ কারণে করে দিচ্ছে আমাদের অন্তরের মধ্যে যাদের এই ধোঁকা আছে যে আমার সন্তান তো আদরের দুলাল, সে কিভাবে কষ্ট করবে, ওই আদরের দুলালও যেন ইলমে দিন অর্জন করতে পারে, দিন শিখতে পারে, এজন্য দাওয়াত ইসলামী ব্যবস্থা করে দিয়েছে। আর এটাকে কেন্দ্র করে যদি আমি বলি যে আমার সন্তান না খেয়ে আছে, আমার সন্তান ডাল আলু ভর্তা খেয়েছে, আমার সন্তান সকালে নাস্তা পায়নি, তো লেখাপড়া লেখাপড়া তো বন্ধ করতে পারবেন না আপনি। আমার গাউসে পাকের দিকে তাকান, হ্যাঁ হয়তো বা ওই জমানাটা এমন ছিল যে বাগদাদের প্রতি মানুষ ধাবিত বেশি ছিল, ছাত্র বেশি ছিল, খাবারের ইন্তজাম কম ছিল। ইতিহাস এটাই বলে যখন গাউসে পাক বাগদাদে পৌঁছান ওই দিনগুলো ছিল সবচাইতে অভাবের দিন বাগদাদের জন্য। পরবর্তীতে আল্লাহ তাআলা বাগদাদ শহরকে এমনভাবে আবাদ করেছেন সেখানে মানুষ এখন চাকরির জন্য যায়, ইরাকে মানুষ এখন চাকরির জন্য যায়। যাই হোক, কিন্তু সন্তানের লেখাপড়ার জন্য এই জন্য বন্ধ করে না দেন, মাদ্রাসা থেকে নিয়ে আসেন যে কষ্ট তো আছেই। যে সন্তানরা স্কুলে পড়ে তাদের কি কষ্ট নেই? তাদের কি প্রতিদিন ক্লাস করতে হয় না? তাদের কি পড়া দিতে হয় না? সবারই কষ্ট আছে। কিন্তু মাদ্রাসার ব্যাপারটা যখন আসে তখন আমরা এটা অবহেলার সাথে নিই। আরেকটা পয়েন্ট ছিল মোতালিবের আলোচনায় যে তিনি সত্য কথা বলছেন, মিথ্যা বলেননি, ডাকাতের সামনে দাঁড়িয়েও সে সত্য বলছেন। আজ আমরা সন্তানকে কি শিক্ষা দেই? যত পারো মিথ্যা বলো, সেখান থেকে বেঁচে আসো। তুমি যদিও মিথ্যা বলতে হয় মিথ্যা বলো, কিন্তু সেখান থেকে বেঁচে আসো। আমাদের শিক্ষা এটা। কিন্তু গাউসে পাক আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? যদি ডাকাতের সামনে দাঁড়িয়েও সত্য বলতে হয়, তারপর সত্যটাই বলো, মিথ্যা যেন আমরা না বলি। আর এটা ছিল তার মায়ের শিক্ষা। তো মায়ের শিক্ষা মানে গাউসে পাক ওটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। গাউসে পাক না বললেও পারতেন এখানে যে আমার মা বলেছে। আমার গাউসে পাক তো এটাও বলতে পারতেন আপনাদের ভয়ে আমি সত্যটা বলে দিয়েছি। আমার গাউসে পাক মায়ের কথা বললেন, মা আমাকে এটা শিখিয়েছেন সত্য বলি। তো গাউসে পাক এটা আমাদেরকেও শিখিয়েছেন। তার মা তাকে বলছেন সত্য বলার জন্য, গাউসে পাক আমাদেরকে ইশারা দিলেন তোমরাও সত্য বলো, যেখানেই থাকো না কেন তোমরাও সত্য বলো। তো এই সত্য বলার অভ্যাসটা আমাদের মধ্যে নিয়ে আসা উচিত। সাদিকিন যারা সত্যবাদীদের সঙ্গ অবলম্বন করার কথা আল্লাহ তাআলা বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। এই সত্যবাদীদের যদি লিস্ট নেওয়া হয় এবং সত্যবাদীর মিসদাক যাদের ব্যাপারে আসবে তার মধ্যে অন্যতম একজন হবেন গাউসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। তার জীবনী থেকে এটা আমাদের জন্য শিক্ষা রয়েছে। লেখাপড়ার যে বিষয়টা, এখন একটা হচ্ছে আমাদের যারা আছে, ছেলের সন্তান যারা আছে, তাদের লেখাপড়ার অবস্থা তো খুবই এখন শোচনীয়। আজ আমরা দিন ইসলাম বা ইসলাম যারা অনুসারী আছে তারা পৃথিবীর মাঝে পিছিয়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে লেখাপড়া থেকে অনেক পিছিয়ে। ইলমে দিন যদি তারা অর্জন করতো, ইলমে দিন বা দিনের
বা লেখাপড়ার যে বিষয়টা রয়েছে, আমরা বাইতুল হিকমা সম্পর্কে জেনেছি, সকল জ্ঞান তারা কি করেছিল এখানে সেখানে জমা করিয়েছিল। আর সেই সময়টাতে পুরা বিশ্ব বাগদাদের প্রতি ঝুঁকেছিল শুধুমাত্র একটা কারণে, যে সেটা হচ্ছে ইলিম যুগে যুগে মানুষ সম্মান করেছে, ইলিমকে যুগে যুগে মানুষ শ্রদ্ধা করেছে। এখন আমি আপনার যে সন্তান রয়েছে, শুধুমাত্র অবহেলার কারণে তাদের মেধাটাকে আমরা কি করছি, অপচয় করে দিচ্ছি, তাদের মেধাটাকে আমরা অন্য জায়গায় লস করে দিচ্ছি। আপনার সন্তানকে আপনি হাতে মোবাইল ধরিয়ে দিয়েছেন, আপনার সন্তান আপনি যথাযথভাবে যেভাবে খোঁজ রাখার দরকার ছিল সেভাবে আপনি নিচ্ছেন না, কিন্তু সেও তো একটা মস্তিষ্ক নিয়ে পৃথিবীতে এসেছে, সেও একটা মেমোরি নিয়ে পৃথিবীতে এসেছে, সে তারও একটা মেধা আছে। শুধুমাত্র যদি আপনি প্রপার গাইডলাইন দেন, সেও কিন্তু তার মাধ্যমে কিন্তু ইসলামের খেদমত হবে, তার মাধ্যমে কিন্তু আমাদের ইসলাম উপরে যেতে পারে। একদম আমরা যারা বুজুর্গানে দিন আছেন বা আমরা যাদের অনুসরণ করবে, যাদের জীবনে নিয়ে আলোচনা করছি, বাহ্যতভাবে আমরা যদি দেখি যে তারা কিন্তু চারটা চোখ নিয়ে পৃথিবীতে আসেনি, তারা কিন্তু দুইটা মাথা নিয়ে পৃথিবীতে আসে না। তাদেরকে প্রপার গাইডলাইন দেওয়া হয়েছে, তাদের মা বাবা তাদের ওইরকম উৎসর্গ করেছেন, তাদের জন্য ত্যাগ করেছেন, পরবর্তীতে পুরো প্রজন্মকে তারা টেনে নিয়েছেন, আর প্রজন্মের পর প্রজন্ম, যুগের পর যুগ তারা তাদেরকে স্মরণ করছে। ইমাম শাফি রহমাতুল্লাহ তাআলা আলাইহি তো বলেন, এই যে বাগদাদ নগরী প্রতিষ্ঠিত হয়েছে, যে বলেন তিনি, যে বাগদাদকে দেখে না, সে না শহর দেখেছে, সে না মানুষ দেখেছে। অর্থাৎ বাগদাদ ওই রকম পর্যায়ে ছিল। এটা কারা করেছে? শুধুমাত্র এই মুসলমানরা তো করেছে। বলা হয় যে মুসলমানরা যখন এই বাগদাদ প্রতিষ্ঠা করে এবং বাইতুল হিকমা প্রতিষ্ঠা করে, পরবর্তীতে বাদশাহ হারুনুর রশিদ কাগজের কোম্পানি বা কাগজ তৈরির, ইলম হারিয়ে যাবে, ইলম সংরক্ষণ করতে তো হবে, লেখার ব্যবস্থা তো একটা ওইরকম প্রপার করতে হবে। পরবর্তীতে কোনো ঘটনাক্রমে তিনি কি করলেন, কিছু মানুষ পেয়ে গেলেন যারা কাগজ তৈরি করতে পারে। তিনি এইরকম একটা করলেন যে বাইতুল হিকমার পাশেই কাগজের কোম্পানি বা কাগজ উৎপাদনের করলেন। পরবর্তীতে 300 বছর পর ইউরোপে কাগজ যায়, অর্থাৎ 300 বছর আগে মুসলমানদের হাতে এই কাগজ আসে। তো কি পরিমাণে মুসলমান তখন এগিয়েছিল! শুধুমাত্র যখন হালাকু খান বাগদাদ ধ্বংস করে, তো এর মধ্য হতে বাণিজ্যিক কারণে বা বণিকদের বিভিন্ন আনাগোনা ছিল, কিছু কিতাব ইউরোপে পৌঁছেছিল, আর সেই কিছু কিতাব পাওয়ার কারণে ইউরোপ আজ এই পর্যন্ত। যদি সেই সময় বাগদাদ এভাবে ধ্বংস না হতো, এইভাবে ধ্বংস না হতো, মুসলমানের হাতে কত শক্তি থাকতো। আমি এটার সাথে একটু শেয়ার করি, উনি খুব সুন্দর করে বলছিলেন যে ইউরোপে কাগজ, শুধু কাগজ না, আপনি যদি একটু খবর নেন, মানে আপনার যেমন আইনশাস্ত্রে মুসলমানদের অবদান কেউ ভুলতে পারবে না। এরপর আপনি যদি বলেন ইউরোপে এই আপনার ইলেকট্রিসিটি কোথেকে গেল, এটা মুসলমানদের। আপনার এই আপনি কি যেন বলে, মুসলমানরা প্রথম, বর্তমান যেটা আপনার স্পেন এবং পর্তুগাল বলে আর কি, এটা দুইটা একটা ছিল, তখন মুসলমানরা সেখানে 650 বছর ইউরোপে শাসন করেন। এর মাধ্যমে সেখানে কাজ শিল্প, কাজ দেখে, কাজ দিয়ে বিভিন্ন মুসলমানদের। এরপরে যদি আপনি আসেন আপনার গাণিতিক বিষয় আমাদের, এরপর আমাদের পূর্বশ্বরী সকল আলিম, আমরা তো শুধু ইলমিদিন বুঝি, আলিম বুঝি, মাদ্রাসা যাবে শুধু কি করবে, কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিসের মধ্যে সব আছে। যেমন আপনি আলা হযরত দেখেন, প্রত্যেক এই ব্যাপারে যদি আলা হযরতের কলম, আলা হযরতের বাণী দেখেন না, তো আলা হযরত বলেন যেই সকল বিষয়গুলো নিয়ে পশ্চিমারা উন্নত করেছে, বাগদাদ থেকে, দারুল হিকমা থেকে ওই সকল কিতাবগুলো এদের কাছে পৌঁছে গেছিল। আর যদি কোরআন হাদিসের একটা অধ্যায় তাদের কাছে পৌঁছাতো, তবে ওরাও এমন কিছু আপডেট কোরআন হাদিসের দিক থেকে করতে পারতো। আল্লাহ হযরত বলেন ওদের কাছে ওই সকল বইগুলো পৌঁছেছে যেটা নিয়ে তারা কাজ করেছে এবং সাকসেস যেটা বলে দুনিয়াবাসী, ওদের কাছে এগুলো পৌঁছেছে। আমি এর কাছে আসবো, নুরুল আমিন ভাইয়ের কাছে, যেহেতু গাউসে পাকের বাগদাদ নিয়ে আলোচনা চলছে, গাউসে পাক নিয়ে আলোচনা চলছে, একটি মানকাবাত শুনি, এরপরে হাসান ভাই ইনশাআল্লাহ তাআলা আপনার থেকে আলোচনাগুলো শুনবো। আল্লাহ আছে ইনশাআল্লাহ তাআলা। জি নুরুল আমিন ভাই। গোলাম আমি গাউসে আজমের, গোলাম আমি গাউসে আজমের, গোলাম আমি গাউসে আজমের। খোদার দয়ায় মোদের উপরে ছায়া গাউসে আজমের, খোদার দয়ায় মোদের উপরে ছায়া গাউসে আজমের। উভয় জগতে মোদের সাহারা গাউসে আজমের, গোলাম আমি গাউসে আজমের, গোলাম আমি গাউসে আজমের, গোলাম আমি গাউসে আজমের, গোলাম আমি গাউসে আজমের।
মুরিদি লা তাখাফ বলে আশা দিলেন গোলাম দেরে, মুরিদি লা তাখাফ বলে আশা দিলেন গোলাম দেরে। কিয়ামত ভর নির্ভয়ে থাকো গোলাম গো সে আজমের গোলাম আমি 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 গো সে আজমের। বিপদ দুশ্চিন্তা কিভাবে আমার কাছে আসতে পারে, বিপদ দুশ্চিন্তা কিভাবে আমার কাছে আসতে পারে। স্মরণকারীর তয়ে রয়েছে হাত সদা গো সে আজমের গোলাম আমি 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 গো সে আজমের। বিদায় বেলায় জানাজা কাঁদে নেবে আমার যখন, বিদায় বেলায় জানাজা কাঁদে নেবে আমার যখন। কাপনের উপরে লিখে দিও সে নাম গো সে আজমের গোলাম আমি 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 গো সে আজমের। কবরে ফেরেশতারা প্রশ্ন করলে বলে দেব, কবরে ফেরেশতারা প্রশ্ন করলে বলে দেব। কাদেরি তরিকার আমি নাম নেব গো সে আজমের গোলাম আমি 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 গো সে আজমের। জামিল কাদির শত প্রাণ কুরবান মুর্শিদের তোরে, জামিল কাদির শত প্রাণ কুরবান মুর্শিদের তোরে। বানিয়েছেন যিনি তোমায় গোলাম গো সে আজমের গোলাম আমি 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 গো সে আজমের। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাসান ভাই, মুতালিব ভাই আলোচনা করছিলেন যে গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা ইলমের মাত্রা, ইলম অর্জনের, এবং বাগদাদে যে ইলমের এক শহর বা মার্কাজ বলা হতো। দুই একটা কথা বলি দর্শক, এরপর আপনার থেকে শুনবেন ইনশাআল্লাহ। গৌসে পাকের জীবনী থেকে এটা বোঝা যায় যাদের কাছে ইলম আছে ওই সকল ব্যক্তিরা ঝুঁকে থাকে, কারণ তারা ভারী। কিসের কারণে? ইলমের কারণে তারা ভারী। আজ সমাজের মধ্যে যে সকল ইলম নামদারি ব্যক্তিদের হাতে লাঠি দেখেন, মূলত তারা ভারী না। একজন আলিমের হাতে লাঠি, অস্ত্র বা অনৈতিক কাজ কখন উঠে? যখন সে হাকিকি ইলম অর্জন করতে পারেনি। গৌসে পাকের ধারাবাহিকতা দেখেন, তার মাধ্যমে যত মানুষের কাছে ইলম পৌঁছালো, ওই সকল ব্যক্তিরা আমি বুকে হাত দিয়ে বলতে পারি কোনো দিনও অনৈতিক কাজ বা হাতে লাঠি নিয়ে দেখবেন না কাউকে। আল্লাহ তাআলার দয়ায় কাদরিয়া তরিকায় গৌসে পাকের দেয়া সেই আদর্শ মোতাবেক যত মানুষ লেখাপড়া করছে, ইলমে দ্বীন অর্জন করছে, তাদের হাতে কখনো সাধারণ মানুষের জন্য লাঠি এটা আপনি পাবেন না। তার মানে গৌসে পাক নিজেও ইলম অর্জন করেছেন। ফলদার যে গাছ আছে সেটা ঝুঁকে থাকে ফলের কারণে। ইলম যারা অর্জন করতে পারে হাকিকি ইলম, তারা ইলমের কারণে ঝুঁকে যায়,
আজও পর্যন্ত যদি আপনি আসেন ওই সকল প্রতিষ্ঠানে যেখানে গাউসে পাকের ফয়জ ও বরকত দ্বারা ইলম অর্জন করা হয়, তাদেরকে আপনি মাথা ঝুঁকানোই পাবেন। আর ওই সকল প্রতিষ্ঠানে যান যেখানে গাউসে পাকের নাম নেওয়া শিরক ও বেদাত মনে করে, তাদের মাথাও সোজা থাকবে, তারা ঝুঁকেও পড়েনি, আর তাদের হাতে লাঠিও থাকবে। এর পিছনে রহস্য কি? এটাই রহস্য, হাকিকি ইলম তারা পায়নি, তাই তাদের হাতে লাঠি উঠেছে, তাই তাদের হাতে অনৈতিক কাজের ব্যবস্থা তাদের জন্য তারা করেছে। এই জন্যই হাকিকি ইলম অর্জন করতে হলে আউলিয়া কেরামের মহব্বত অন্তরে নিয়ে, ইশকে রসুল অন্তরে নিয়ে ইলমের জন্য কিতাব ধরতে হবে। আর ওই কিতাবের মাধ্যমে যে ইলমটা অর্জন হবে সেটার কারণেই আপনি ঝুঁকে যাবেন মানে আপনি শরিয়াত বুঝছেন, তরিকাত বুঝতে পারছেন, আপনি সকল জ্ঞান অর্জন করতে পারছেন। এখন নিজের আখেরাত এবং সঠিক যেটা সেটা বোঝা শুরু করবেন, বুঝতে পারবেন এবং নিজেরটাই নিজে ভাববেন। ওলামায়ে কেরাম এই ধরনের আলিম যারা, আল্লাহ তাআলা বিভিন্ন দেশে এই ধরনের আলিমদেরকে জিয়ারত করার সুযোগ হয়েছে, সবসময় তাদের দৃষ্টি নিচে, আওয়াজ যে বের হয় একদম ছোট আওয়াজ, যতই কাছে থাকেন না কেন তারপরও আপনার কানকে একেবারে স্পষ্ট করে রাখতে হবে যেন কোনো আওয়াজটা মিস না হয়, এমন আস্তে আস্তে দুই একটা শব্দ তারা বের করে। এরা হলো আলিম। আর আজকাল যাদেরকে দেখেন ইলমের নাম দিয়ে, আমলের নাম দিয়ে, মাদ্রাসার নাম দিয়ে বা ধর্মীয় জ্ঞান অর্জনের নাম দিয়ে জাতের হাতে অস্ত্র দেখেন, লাঠি দেখেন বা অনৈতিক কাজে যাদেরকে জড়িত দেখেন, মূলত তারা ইলম না অর্জন করতে পারছে না, তাহলে তারা আলিম হতে পারছে, শুধু মানুষকে ধোকা, আর কিছুই নাই। হয়তো আমার ইশারার কথা অনেকেই বুঝে গেছেন, যারা বুঝছেন মোবারকবাদ। হাসান ভাই যে কথাগুলো শুরু করছিলেন, জি আপনি যেটা বলছিলেন আমি এটা একটু ক্লিয়ার করি বিষয়টা। সেটা হলো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, উনি বলছেন আমার অমুক আয়াত শিখতে এত সময় লেগেছে, এটা শিখতে এত সময় লেগেছে। একটা আয়াত শিখতে এত সময় লাগার কথা না। এটার মূলত অর্থ হলো সাহাবায়ে কেরাম একটা আয়াতের হুকুম জি পড়েছেন, বুঝেছেন, বাস্তব জীবনে ধারণ করেছেন, অর্থাৎ এটাকে বাস্তব জীবনে ধারণ করতে জি সময় নিয়েছেন। তো হয়েছে কি, যদি আমি শুধু কোরআন পড়ি, আমি হাফেজ হয়ে গেলাম, জি আমি সার্টিফিকেট ভাবে আলিম হয়ে গেলাম, কিন্তু যেই ইলম শিখে আমি আলিম হয়েছি এগুলো যদি আমার জীবনে বাস্তবিক জীবনে পাওয়া না যায়, রূপ দিতে না পারি, তখন যে সমস্যাগুলো আপনি বললেন এই সমস্যাগুলোর সম্মুখীন হয়ে যায়। আচ্ছা, এখন গৌসে পাক শাহিনশাহ বাগদাদ আমাদের উপর কত বড় ইহসান করেছেন কাদেরিয়া তরিকার মাধ্যমে, আমি এটা আপনাকে বোঝানোর চেষ্টা করছি। কেউ যদি বলে আমি ডাক্তার হতে চাই, তিনি কোথায় যাবেন? মেডিকেল কলেজে পড়াশোনা করবেন, একজন ডাক্তারের সহবতে থেকে প্র্যাকটিক্যাল করবেন, টোটাল সব জানবেন। আপনি যদি কোরআন এবং হাদিসের প্র্যাকটিক্যাল করতে চান তো এই তরিকা নামক ইউনিভার্সিটিতে আসতে হবে। তরিকা মানে এগুলো কি? ইউনিভার্সিটি। এখন আপনি যদি বলেন না আমাকে কোরআন এবং হাদিস আসব ইউনিভার্সিটিতে যাওয়ার কি দরকার, আমি ওখানে কেন যাবো, তরিকায় কেন যাবো? তো প্রশ্ন, আপনার ভার্সিটির সব বই কোথায় পাওয়া যায়? বাজারে পাওয়া যায়। তো আপনি ভার্সিটিতে যাওয়া ছাড়া পড়াশোনা করে শিখে ফেলেন, তখন তো করেন না। আচ্ছা, ক্লাস 1 থেকে 10 সবগুলো বই বাজারে পাওয়া যায়, স্কুলে। এখন কোনো বোকা যদি বলে আমি একবার ক্লাস 1 থেকে 10 পর্যন্ত বাসায় বসে পড়বো, এটা কি সম্ভব? কোনো টিচার ছাড়া, গাইডলাইন ছাড়া আপনি কি এগুলো শিখতে পারবেন? এগুলো যদি শিখতে না পারেন, আজিম যে কিতাব কোরআন এবং হাদিস, আপনি এগুলো বাসায় বসে শিখে ফেলবেন? এগুলোর জন্য সঠিক গাইডলাইন অবশ্যই দরকার। সঠিক গাইডলাইন না পাইলে আপনার বিরুদ্ধে যারা আপনার সাথে মতে না বললে আপনি লাঠি নিয়ে রাস্তা নেমে যাবেন, কারণ আপনি শুনেছেন কিন্তু ধারণ করতে পারেন নাই। ধারণ করার জন্য কোথায় আসতে হবে? গাউসে পাকের কাছে আসতে হবে, এই পথে আসতে হবে, গাউসে পাক শাহিনশাহ বাগদাদ। আপনি প্রত্যেক তরিকার ইমাম বলেন এবং অনুসারী বলেন, কোনোদিন শুনবেন না যে জীবনে মারামারি লাগছে। 4 মাযহাবকে কি বলতেছে? ফিতনা। 4 তরিকাকে বলতেছে ফিতনা। পৃথিবীতে ফিতনা নয়, আপনি ভুল জায়গায় নক করেছেন, পৃথিবীতে শান্তি ওনারা নিয়ে এসেছে। রাইট, এই সব ইমামরাই তো শান্তি নিয়ে এসেছে, তাদের মাধ্যমেই তো যুগে যুগে মানুষ শিখতে পারছে। এখন আমি আপনাকে বলি যে আপনি তরিকা ছাড়া 4 তরিকার ইমাম কত বড় ইহসান আমাদের উপর করেছেন। আমি আপনাকে যদি বলি যে মুমিনের যে ডেফিনিশন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতি, এখানে যে গুণগুলো বলেছেন প্রায় 8-9টা, এই সকল গুণাবলীর অধিকারী তারাই, তাদের মধ্যেই চলে গুণাবলী। জি, এখন যিনি বলতেছেন ওনার বিরুদ্ধে যিনি ফতোয়া দিচ্ছেন, ওনাকে যদি আপনি লাইট দিয়ে দেখেন একটাও নাই মুমিনের সিফাত তার মধ্যে নেই। শুধু কি উনি সার্টিফিকেট নিয়ে আলিম, উনি হাফেজ, উনি আলিমের মধ্যে লাইট দিয়ে খুঁজেন, গুণগুলো একটাও নেই। আল্লাহ আল্লাহ, মুমিনের গুণ একটাও ওনার কাছে পাওয়া যাবে না। অর্থাৎ হাকিকি ইলম যেটা, অর্থাৎ তরিকতের পথে আসার পরে ইলম অর্জন করেন, কিন্তু হক্কানি যে তরিকত গুলো আছে এর মধ্যে আপনাকে আসতে হবে, তারপরে আপনি ওই গুণটা অর্জন। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহির বিষয়ে
হুজুর যখন ইলমি দিন শিখে বের হয়েছেন তখন তিনার পোশাক আশাক, যখন তিনি আল্লাহর ওলির হাতে বায়াত হয়েছেন তখন ইমাম গাজালি এবং বায়াতের আগের ইমাম গাজালি এক নয়, রাইট, এক নয়। যখন তিনি বায়াত হননি, মানে আল্লাহর ওলির সোহবতে আসেননি, তিনার পোশাক আশাক এগুলো ছিল অন্যরকমের চলাফেরা কথাবার্তা, যেটা সাধারণত হয়। একটু ইলম আসলেই ভিতরের মধ্যে কি তাকাব্বুর চলে আসবে। ইলমের সাথে মনে রাখবেন, ইলম আসার সাথে সাথে কি ডুববে, অনেক কি আসবে, অহংকার চলে আসবে, হিংসা চলে আসবে। এগুলোকে দূর করার জন্য আবার কি লাগবে, আপনাকে ইউনিভার্সিটি ওইখানে আপনাকে আপনার মধ্যে কি সমস্যা আগে দেখবে, অহংকারকে দূর করে দিবে। পীরের হাতে বায়াত কেন হয় মানুষ? কারণ আমরা তো এটা তো ভুল মেসেজ দিয়ে মানুষকে সমাজকে ভয় ফেলা হয়েছে। পীর মানে হলো এই করবো ওই করবো এই করবো। আর পীর সাহেবের কাছে আপনি যাবেন, আপনার রোগ উনি কি করবে দেখবে এবং আপনাকে চিকিৎসা দিবে। আপনার মধ্যে যদি দেখে হিংসা, বলবে এই অজিফা করেন, এই কাজগুলো করেন। আচ্ছা, আপনার মধ্যে অন্য সমস্যা, এইগুলো করেন। ইমাম গাজালি রাহমাতুল্লাহি তাআলার কথা বলেন, এনারা দুই ভাই ছিলেন না? এনারা দুই ভাইয়ের মধ্যে চমৎকার ঘটনা আছে। ইমাম গাজালি যখন তার পীরের কাছে গেলেন, বায়াত গ্রহণ করলেন, এরপর থেকে তিনি তরিকতের যে খেদমত শুরু করলেন। এনার ভাই ছিল আবার অন্যভাবে, তিনি আবার এটাকে ওইভাবে নিচ্ছিলেন না। এটার একটা চমৎকার ঘটনা আছে। এরপরে আপনি আবার বললেন যে এখন যে বিষয়টা তুলে ধরলেন, তো এই যে কথাগুলো দর্শক শ্রোতা, এগুলো আপনাকে মন দিয়ে শুনে অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে যে আমরা কোথায় আছি, কোন জায়গাতে আছি, কিভাবে আমি চলছি। আর হাকিকি যদি আমি সত্যিকারের জ্ঞান যদি আমার মধ্যে থাকে, তো আমার কি অবস্থা হবে। কিছু মানুষ ইলিমটাকে পুঁজি বানিয়ে, যেটাই বলি এখন, এটাকে পুঁজি বানিয়ে ব্যবসা করা শুরু করছে। ইলিমকে পুঁজি বানিয়ে, অর্থাৎ দ্বীনে ইসলাম নিজের স্বার্থ হাসিল করছে। জি, নিজের স্বার্থ হাসিল করছে। যদি আমি হাফেজ হই তবে আমার এই ফায়দা আছে, এটা করছে। যদি আমি আলিম হই তো এই ফায়দা আছে, এটার জন্য সে আলিম হচ্ছে। এই যে এটা দিয়ে আখেরাত তো আপনার নষ্ট, এটা তো আপনাকে মানতেই হবে। এই ইলিম আপনাকে বাঁচাতে পারবে না, এই লেখাপড়া আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না যদি আপনার এই রোগগুলো ভিতরে থেকে থাকে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়াও করতে হবে এবং তওবাও করতে হবে। যদি এগুলো থেকে থাকে আমার আপনার মধ্যে, তবে তওবাও করতে হবে, দোয়াও করতে হবে, মাওলা তুমি আমাকে ওই পথ দেখাও যে পথে চললে আমি প্রকৃত আলিম হতে পারবো, জ্ঞানী হতে পারবো, জ্ঞান অর্জন করতে পারবো, এবং যে পথে তোমার আউলিয়া ইকরাম চলে গেছে সেই পথই আমাকে দাও। দোয়া করতে হবে, সাথে সাথে চেষ্টাও করতে হবে। তবেই আল্লাহ তাবারক ওয়া তাআলা হয়তো আপনাকে সত্যিকারের হক পথ দেখাবেন, হক পথ আপনি পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দিক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। থাকবেন, আল্লাহ দয়া করুক, হেফাজত দান করুক। আসুন যে যেখানে আছি আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী 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 सबसे आला आला हमारा नबी, सबसे बाला आला हमारा नबी। या नबी 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 या नबी। अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। या नबी 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 या नबी। आसमानों ही पर सब नबी रह गए, अर्शे आज़म पे पहुँचा हमारा नबी। सबसे आला आला हमारा नबी, सबसे बाला
رحمت پہ لاکھوں سلام شمع باز میں ہدایت پہ لاکھوں سلام سے اعظم امام تو کا ولو کا جلوائے شان قدرت پہ لاکھوں سلام ڈال دی قلبوں میں عظمت مصطفیٰ سیدی اعلی حضرت پہ لاکھوں سلام مصطفیٰ جانے رحمت پہ لاکھوں سلام شمع باز میں ہدایت پہ لاکھوں سلام بز سے جن کے لاکھوں نمازیبانے بز سے جن کے لاکھوں امام سجے اس امیر اہل سنت پہ لاکھوں سلام اس امیر اہل سنت پہ لاکھوں سلام مصطفیٰ جانے رحمت پہ لاکھوں سلام شمع باز میں ہدایت پہ لاکھوں سلام۔ الصلاۃ والسلام علیک یا رسول اللہ، الصلاۃ والسلام علیک یا حبیب اللہ، سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک، سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک، سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک۔ الصلاۃ والسلام علیک یا نبی اللہ وعلی آلک واصحابک یا نور اللہ، لا الہ الا اللہ محمد رسول اللہ۔ রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।